আজকে মেয়েদের এত খিদা লাগছে, রান্না না শেষ হতেই বলতেছে আম্মু ভাত দাও, ভাত খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে শুক্রবার ছিল, সকাল থেকে কি কি কাজ করলাম সেটাই শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই আমাদের আর কি কাজ, প্রথমেই নাস্তা তৈরি করলাম। এই তো দেখতে পাচ্ছেন নাস্তা রেডি। এরপর নাস্তা খেয়ে চলে গেলাম একটু ছাদে এসে দেখি আমার গাছগুলাতে এত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, কি বলবো আপনাদের। আর আজকে কিন্তু একটু বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিটা হওয়াতে এত ভালো লেগেছে, কারণ এত গরমের মধ্যে একটু বৃষ্টি হলে তো ভালোই লাগে, কি বলেন? তো যাই হোক, এরপর চলে আসলাম রুমে। আসার পর আপনাদের ভাইয়াকে একটু ফল কেটে দিচ্ছি। আর এখানে হচ্ছে মন্ডল, এটা আমার বান্ধবীর নিজের গাছের থেকে পেরে নিয়ে আসছে, কারণ ওদের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, বেড়াতে গিয়েছিল ঈদে। তো আসার সময় আমার জন্য এগুলো নিয়ে আসছে। আর আমটা আপনাদের ভাইয়াই আনছে, আমটা অনেক মিষ্টি ছিল, আর জামরুলটাও খুব মিষ্টি ছিল। তো আজকে আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম ফল খেতে খেতে, আর অনেক গল্পও করেছিলাম। রান্নার এত তাড়া ছিল না, যেহেতু শুক্রবার ছিল। তো আস্তে ধীরে রান্নার আয়োজনটা করতেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না শুরু হয়ে গেছে। এখানে আমি ধুন্দুল ভাজি করতে নিয়েছি, আর নিয়েছি খাসির মাংস, আলু দিয়ে ঝোল করব, আর ছিল ডাল। তো দেখতে পাচ্ছেন আমি ভাজিটা অলরেডি বসিয়ে দিয়েছি। ভাজিটা হইতে হইতে আমি এদিক দিয়ে আমার অন্যান্য আরো কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। ধুন্দুল ভাজিটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আপনাদের ভাইয়া তো বলতেছে যে ধুন্দুল ভাজিটা নাকি কখনোই খায়নি। আসলে আমি বাসায় তেমন একটা রান্না করিনি ধুন্দুল ভাজি, এই ফার্স্ট টাইম রান্না করেছি। আর এই ধুন্দুল ভাজিটা আমি যতবারই খেয়েছি ততবারই আমার মায়ের হাতেই খেয়েছি, নিজে করা হয়নি কখনোই। আর এদিকে দেখেন আমি রান্না বসিয়ে দিচ্ছি আমার মাংসটা। আজকে মাংসটা আর হাতে মাখাইনি, আজকে এমনিতেই মশলা কষিয়ে তারপরেই রান্না করেছি। একটু ঝোল রেখেছি, কারণ ঝোল থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। আর কয়েকটা আলুও দিয়েছি, কারণ আপনাদের ভাইয়ার আবার আলুটা খুব পছন্দের। যেই মাংসই রান্না করি না কেন তার দুই একটা আলু থাকাই লাগবে, এরকম আর কি। তো যাই হোক, আমার সব মশলা দেওয়া শেষ। এবার আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, যাতে মাংসটা ভালো করে কষে যায়। আর এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি উপরে। এই পেঁয়াজ দেওয়াটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। উনি সবসময় বলে এভাবে পেঁয়াজ দিলে নাকি তরকারিটা ঘন হয়, খেতেও ভালো লাগে। আর এই তো আলুগুলো দিয়ে দিয়েছি, মাংসটা সিদ্ধ হয়ে আসছে। তাই এখন আমি ভালো করে আলুটা দিয়ে মাংসটাকে আর একটু কষিয়ে নিলাম। যে কোনো মাংস রান্না করতেই কষানোটাই হচ্ছে মেন, একটু ভালো করে কষালে খেতেও কিন্তু দারুণ লাগে। তারপর দিয়ে দিলাম ঝোলের পানিটা। এরপর আমি উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি চুলাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, আমার মতো কে কে আছেন চুলার উপরে রান্না রেখেই চুলা এভাবে পরিষ্কার করতে থাকেন? এভাবে পরিষ্কার করতে গিয়ে কতবার যে সেকা খেয়েছি তা বলার মতো না। তো আমার রান্না বান্না একদম কমপ্লিট। আপনাদের ভাইয়া চলে গেছে জুমার নামাজ পড়তে, আর এদিকে আমিও অপেক্ষা করতেছি কখন আসবে। তাই একটু বারান্দা এসে গাছগুলোকে দেখছিলাম, আর এতক্ষণে আপনাদের ভাইয়াও চলে আসছে। তো এই তো আমরা সবাই মিলে বসে গিয়েছি দুপুরে খাবার খাওয়ার জন্য। আমার বাচ্চাদেরও আজকে অনেক খিদা লেগেছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া শুরু হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এর আগে আমি আমার ফেসে কখনোই এত বড় লং ভিডিও দেইনি, আজকে ফার্স্ট টাইম দিয়েছি, তাই বলছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন।